নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা সিমলা কিছু দূর আগে গিয়ে পৌঁছেছি, আর রাত হয়ে যাওয়ায় আমরা ওখানে স্টে করে গিয়েছিলাম। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল নয়, একটু দেরি হয়ে গিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখি কত দূর যাওয়া যায়। ইচ্ছা তো আছে চিটকুল পর্যন্ত যাওয়ার। আজ আমরা জায়গাটার নাম জানি না, সিমলার একটু আগে থেকে বেরিয়ে পড়েছি। আমরা সিমলার উপর দিয়ে আজকে যাব চিটকুল, তার মধ্যে সাংলা পড়বে আর কি পড়বে না, নারকান্ডা দিয়ে আমরা চিটকুল পৌঁছে যাবো আজকে। তো অনেক দেরি হয়ে যাবে, কিন্তু বেরোতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, দেখা যাক কত দূর আমরা পৌঁছতে পারি। পাহাড়ের দেখা আমরা কাল রাতেই পেয়েছি। আমরা যে হোটেলটাতে ছিলাম কাল রাতে, তার পাশ দিয়েই টয় ট্রেনের রাস্তা ছিল, আর প্রায় অনেক রাত পর্যন্তই টয় ট্রেন যাওয়ার সাথে করছিল, তার আওয়াজও আমরা পাচ্ছিলাম। কিন্তু সকালবেলা উঠেছে সেটার ভিডিও বানাবো, সেটা আর একদম তাড়াহুড়োতে করা হয়নি। আর সকালবেলা বেরিয়ে পড়ার পরে তখন মনে পড়ছে আমরা অসাধারণ একটা ভিউ, বেশ ঠান্ডা হাওয়া খেতে ভালো লাগছিল। খালি জাস্ট এইখানে এই বাড়িটা, এই হোটেলটা দেখুন, সৌভাগ্য হোটেলটা কি বুঝলো, এখানে বিশাল বড় ধস নেমেছিল এইখানটাতে। এই হোটেলটা ভাগ্যে বেঁচে গেছে। আমাদের কুট্টি, ওয়েদার খুব ক্লিয়ার। আমরা এখানে দাঁড়ালাম একটু অনেকক্ষণ আসার পরে। অসাধারণ একটা ভিউ, এখানে ছবি তোলা চলছে। কি বড় খাদ, মোবাইলে তো বোঝা যাচ্ছে না খুব ভালো করে, কিন্তু সামনেকে দেখলেই ভয় লাগছে। এখন আমরা সিমলার জ্যামে আটকে রয়েছি, লম্বা লাইন, ওদিক থেকেও গাড়ি আসছে একটা একটা করে। আগের ওই জ্যামটা থেকে পেরিয়ে কিছু দূর এগিয়ে এসেছি। এখানেও জ্যাম রয়েছে, একটু একটু যেতে দেরিও হচ্ছে, তবে এই টানেলগুলোর জন্য যাতায়াতের অনেক সুবিধা হয়েছে। তবে এই টানেলের ভিতরে কিসব যেন আঁকা আছে, বুঝে উঠতে পারিনি ঠিক। অনেকক্ষণ ধরেই দেখছিলাম, দেখতে দেখতে ভাবলাম একটু ভিডিও বানাই। কিছু কিছু জিনিস বোঝা গেলেও কিছু কিছু জিনিস বুঝতে পারিনি। যাই হোক, টানেল থেকে বেরিয়ে পড়েছি। আর দেখুন অপোজিট দিকের রাস্তাতে কত জ্যাম রয়েছে এখনো পর্যন্ত। একদিকের গাড়ি ছাড়ছে আর একদিকের গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। তবে আমাদের সৌভাগ্য দেখুন, আমরা এখন যাওয়ার রাস্তাটাতে পড়েছি, মানে যেটাতে এখন ছেড়েছে সেটাতেই আমরা যাচ্ছি। না হলে যে আরো কত দেরি হতো তা ভগবানই জানেন। একটা টানেল পেরিয়ে এসে কিছু দূর আসার পর দেখছি আরো একটা টানেল। এখান থেকে বেরিয়ে কিছু দূর আসার পর যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখলাম, সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করি। ওখান থেকে আরো কিছু দূর এগিয়ে আসার পর পেলাম এরকম পাইনের জঙ্গল। আর এইরকম পাইনের জঙ্গল আমরা কিন্তু বেশ অনেক কিলোমিটার পর্যন্ত পেয়েছিলাম। আর রাস্তাটাও ছিল ফাঁকা, বেশ ভালো লাগছিল এই পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে। আরো একটা জিনিস দেখাই আপনাদের। হ্যাঁ, ঠিকই দেখছেন, এগুলো কিন্তু মেঘ পুরো রাস্তার উপরে উঠে এসেছে। বেশ ভালো লাগছিল দেখতে। সব আপেল হিমাচলে এই খারাপ ওয়েদারের জন্য সব পচে, এই বস্তা বস্তা আপেল পচে গেছে, তলায় ফেলে দিয়েছে, তলায় পড়ে আছে, রাখা রয়েছে। আমাদের কত দামে আমরা কিনি, এখানে বস্তা বস্তা আপেল পচে আছে, আপেল এখনো হয়ে আছে।
আপেল সব এই পলিথিন দিয়ে দেখো ঘেরা আছে, দারুণ সাবাস। লাল কত লাল আপেল দেখো, লাল ধরেছে, সবুজ, এটা ধরেছে। নাশপাতি, নাশপাতি আপেল। ও রে সাবাস, এগুলো দেখলেই তো। এরা জাল দিয়েছে মনে হয় হনুমানের জন্য। আমরা এখন মোটামুটি একটা মার্কেট মতো জায়গাতে এসেছি, আর এইরকম আপেল আর নাশপাতির গাছ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। গাছ থেকে আপেল দেখতে, তাও আবার গাছে ঝুলে আছে, ভীষণই ভালো লাগছিল। এটা সবারই ভালো লাগে, সবারই একটা আশা থাকে কাশ্মীর যাব, তখন ওখানে গিয়ে আপেল দেখব। কিন্তু কাশ্মীরের থেকে এখানের আপেলের সাইজ কিন্তু অনেকটাই বড়, আর টেস্টও অনেকটাই বেশি। সেটা পরে পরে আরো ভিডিওতে জানতে পারবেন। এইটুকু আপেল দেখেই এত খুশি হয়ে গিয়েছিলাম যে কি আর বলবো। এখন যে লরিগুলো দেখতে পাচ্ছেন আশপাশে রয়েছে, সেগুলো সবই আপেল বোঝাই করছে বিভিন্ন রাজ্যে পাঠাবার জন্য, আবার বাইরের দেশেও যাবে। তবে আজকের পর থেকে যে যে হোটেলগুলোতে আমরা ছিলাম, সেই হোটেলগুলোর কিন্তু নিজস্ব আপেল বাগান ছিল। পরে পরে আরও দেখতে পাবেন। অনেকটাই দুপুর হয়ে গিয়েছে, চলুন এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। এখানে আসার পর অনেক হোটেলেতেই দেখছিলাম এরকম একটা বাটির মধ্যে ফুটকিরি রাখা আছে। তো এখানে জিজ্ঞাসা করলাম এগুলো কি, বললো ওরা নাকি শুভ হিসেবে মানে। Rafting नहीं, river camping. Camping. River side camping. GB. You must visit GB. हाँ? You must visit GB. GB location GB. चिटकुल में? नहीं इधर कुल्लू मनाली से। चिटकुल में है? वो तो चिटकुल में। वीडियो में देखा। वो छोटा है और GB में। मेरा कार में छोटा कैंपिंग है। ओके तब तो ठीक है। और अपना ही कैंप है। हाँ। अपना ही ओके तब तो सही है तब तो आप उधर ही जाओ। খাওয়া দাওয়া শেষ করে অল্প কিছু গল্প করে আবার আমরা বেরিয়ে পড়েছি। আমরা যে হোটেলটায় খাওয়া দাওয়া করছিলাম, পাশেই একটা বড় মতো বিল্ডিং ছিল, ওটাকে কি বলে আমি জানি না। তবে ওখান থেকে বিভিন্ন গাড়িতে, বিভিন্ন রাজ্যের গাড়িতে আপেল প্যাকিং করে পাঠানো হচ্ছিল। আবার এরকমও কিছু গাড়ি ছিল যেখানে এই রাজ্যেরই গাড়ি কিন্তু যাবে অন্য কোনো রাজ্যেতে ডেলিভারি দিতে। তবে হ্যাঁ, আরও একটা কথা জানিয়ে রাখি, এখানে যে আপেলগুলো নষ্ট হয়ে গেছে পড়ে আছে দেখছেন, তবে এতগুলো আপেল ফেলা যাচ্ছে না। আমরা প্রথমে এগুলো দেখে ভেবেছিলাম এগুলো ফেলা যাচ্ছে, তাই ভীষণ কষ্টও পেয়েছিলাম, খারাপও লেগেছিল। আমাদের এখানে এত আপেলের দাম, আর এখানে এত বস্তা বস্তা আপেল নাকি পচে যাচ্ছে, ফেলে দিতে হচ্ছে। না, সেগুলো ফেলে দিতে হচ্ছে না, এগুলোও বিক্রি হচ্ছে অন্যান্য কাজের জন্য, যেমন বিয়ার বা ফলের জুস তৈরি করার জন্য। ওখানে কোনো একজনের সঙ্গে কথা বলতে বলতে আমরা তখন জানতে পারি যে এইগুলো সব ফেলা যায় না, কিছু বাদ থাকতো সেগুলোকেও বিক্রি করা হতো, আর এবারে অনেক সংখ্যক পচে যাওয়ার জন্য সেগুলোও বিক্রি করে দেওয়া হচ্ছে। অল্প কিছু দাগ থাকলে সেগুলো আর মার্কেটে বিক্রি হয় না, সেগুলো এইসব কাজেই ব্যবহার করা হয়। পাহাড়ের মধ্যে সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর রাস্তা, আর এই সুন্দর প্রকৃতি, ঠান্ডা ঠান্ডা হাওয়া নিতে নিতে আমরা এখন এগিয়ে চলেছি। আমাদের গন্তব্য কিন্তু ঠিক করা নেই, যত দূর আমরা যেতে পারবো আজকে তত দূরই যাব। পাহাড় যেমন সুন্দর, তেমন তার রুক্ষতার একটা দিক রয়েছে। কিছুদিন আগে তো এখানে এত বৃষ্টি হয়ে গিয়েছিল, এখানে অনেক ধসও নেমেছে, তারও কিছু চিহ্ন আমরা দেখতে পেয়েছি। এখন যে নদীটা দেখছেন কত নিচে দিয়ে বয়ে যাচ্ছে, এই এক সময় কত তাণ্ডব চালিয়েছে ভাবাই যায় না। আমার পরের অনেক ভিডিওতে আপনারা সেগুলো অল্প কিছু হলেও দেখতে পারবেন। আর মানালির রাস্তাটা যে কি খারাপ অবস্থা ছিল সেটাও কিছুটা আন্দাজ করতে পারবেন। এতদিনে তো ঠিক হয়ে গিয়েছে, আমি ভিডিও অনেক দেরিতেই পোস্ট করছি। পাহাড়ের এপার থেকে ওপার যেতে অনেকটা সময় লাগে, আর তার জন্য মানুষ একটা শর্টকাট উপায়ও বের করেছে। কিন্তু সুমন আর রোহনের মতো কিছু বদমাশ রয়েছে যারা কিন্তু এটাকে নিয়ে মিস ইউজ করছে। আর কেউ করে কি জানি না, তবে রোহন আর সুমন এখানটাকে দেখে এখানে নেমেছিল, আর এটাতে চাপার একটা ইচ্ছেও ছিল, কিন্তু অপর দিকের যে লোকটা ছিল সেই লোকটা ওদেরকে হই দিতেই চলে আসে। ওরা কিন্তু শুধুমাত্র ওটা একটা এক্সপিরিয়েন্স করবে বলেই, কেমন লাগে এটা দেখার জন্য ওটুকু করতে গিয়েছিল, কিন্তু বাইরের কাউকে অ্যালাউ ওরা করে না হয়তো। মাঝে আমার ভিডিও করা হয়নি, একদম সন্ধ্যাবেলায় ভিডিও করেছি। আমরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ঠিক করছিলাম এবার আমাদের একটা থাকার ব্যবস্থা করতে হবে, কারণ কিছু কিছু জায়গায় মার্কেট প্লেস রয়েছে এই পাহাড়েতে, আর তারপর সেটা পেরিয়ে গেলে আরও কত কিলোমিটার যেতে হবে তার কোনো ঠিক নেই। তাড়াতাড়ি সময় আমাদের একটা থাকার ব্যবস্থা করতে হতো, তাই ঠিক করলাম আমরা থেকে যাবো, আর বেশি দূর যাবো না।
এখন বাজছে সন্ধ্যে 7:30 আর আমরা এখন ছিটকুল যেতে না পেরে এখানে একটা হোটেল খুঁজছি। পেয়েও গেছি। না না, সুমন, বাপি আর ভাই গেছে রুম দেখতে, কথা বলতে। আমি আর মা দাঁড়িয়ে আছি। চলে এসেছে হ্যালো গাইস, রুম দেখে। পছন্দ হয়েছে গো রুম? নতুন তো পছন্দ হয়েছে? রুমটা কেমন রে? ভালোই, ভালো রুম আছে একদম। প্রত্যেকবার আমাদেরকে রুম দেখার জন্য নিয়ে যায়, মানে আমাকে আর মাকে। এবারে নিজেরাই দেখে এসছে, এসেই আমাদের কিছু বলছে না, বলছে চলো এবার। এখানেতে এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের গাড়ি রাস্তাতেই একবার দেখা হয়েছিল, যারা আমাদের ওদিক থেকেই আসছিল। তারপর এখনো পর্যন্ত তো আর দেখতে পাইনি, সবই হিমাচলের গাড়ি, শুধুমাত্র আমাদেরটাই ওয়েস্ট বেঙ্গলের। এখন আমরা যে হোটেলে আছি সেখান থেকে এই ভিউটা পাচ্ছি আমরা। এটা হচ্ছে আমাদের রুম। মাম্মি, রুমগুলো কিন্তু বেশ সুন্দর আর খুবই ভালো। এই হোটেলটা কিভাবে পেলে এত সুন্দর? একটা দাদা ছিল, ওই তো দাদা দাঁড়িয়ে আছে সাইজে, ওই দেখুন রাস্তায় দাঁড়িয়ে আছে, জানি কথা বলছে। হঠাৎ একটা দাদাকে, ওই দাদাটাকে দেখতে, মানে আমরা প্রথমে একটা হোটেলে গেছি, দেখছি হোটেলের ছাদে গাড়ির পার্কিং, ছাদে, মানে বুঝতে পারিনি। ভেতরে দেখছি তো আমাদের অকাতের বাইরে, দিয়ে দাম বলছে 2000-2500 টাকা। যা বাবা, আমরা খালি আজ রাত্রিটা থাকবো বলে গেছি, এই রাত্রিটা থাকবো। এখন 7:30 বেজে গেছে। আবার বলছে 2টো ঘর নিতে হবে, একটা ঘরে 4 জন এতে অ্যালাউ নয়। যা অত বাজেটের মধ্যে নেই। আবার বেরিয়ে এলাম, বেরিয়ে একটা অটো লাগে, যেটা হলো অটোলা বললো যে পিছন দিকে আছে। আর এই দাদাটা দাঁড়িয়েছিল ফ্যামিলি নিয়ে, দাদাটা বললো কি রুম লাগবে, আমার আছে বন্ধুর ওখানে হোটেল, বলে এই হোটেলটা নিয়ে এলো। 1200 টাকা নিয়েছে, একটা ম্যাট দেবে বলেছে। ভালো হেভি, লোকেশনটা দেখাও, লোকেশনটা কত সুন্দর। হ্যাঁ, রুমটাও তো দেখিয়েছি। রুমটাও অসাধারণ। দেখো না, হ্যাঁ 100 টাকা নিয়েছি। দেখো কেমন তুমি আর আমি হাফ হাফ খাই দাও। কেমন হয়েছে বলো? কেমন? ভালোই খাইছে। আমাদের ওখানকার বিরিয়ানির টেস্ট কিন্তু সত্যিই অসাধারণ ছিল, অন্যরকম বাট খুব সুন্দর। আর সেটার রিভিউ তো আগেই আপনারা আমাদের লাইভে পেয়ে গিয়েছেন। আর এত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিল, তার উপর আবার এই প্রথমবার দেখলাম বিরিয়ানিতে কাজু কিশমিশ রয়েছে, অন্যরকম লাগছিল। আমার যদিও ওই কাজু কিশমিশটা পছন্দ নয়, তাই এগুলো বাদ দিয়েই খেয়েছি। তবে বাকিটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কাল সকালে।